ভোটের আগেই বিএনপিকে জিতিয়ে দিতে বিএনপিকে জিতিয়ে দেওয়ার বিরাট পরিকল্পনা ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, ভিপি নূরের মাধ্যমে নাটকীয়ভাবে ঘটনার দৃশ্যপটে দর্শক, বাংলাদেশে কারচুপি নির্বাচনের মহা আয়োজন চলছে। নানান গোষ্ঠী, বিশেষ করে দুর্নীতি যাদের ভরসা, ভারতের হেজিমনি বাংলাদেশে কন্টেন্ট থাকবে এটা যাদের একমাত্র উপাদান, তারা ভারতপন্থী দল বিএনপিকে ক্ষমতায় আনতে উঠে পড়ে লেগেছে এবং ভোটের আগেই বিএনপির ক্ষমতায় আসাটা তারা নিশ্চিত করতে চায়। দেশের পরিস্থিতি এখন সেদিকেই। তো দর্শক, পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। আসলে কারা কি করছে, সেই পুরনো জমানায় হাসিনার আমলে ঠিক যেভাবে হাসিনা যাদের মাধ্যমে ভোট চুরি করাতো কিংবা মোটামুটি গোছালো কারচুপি নির্বাচন 2018 সালে, তখন যাদের মাধ্যমে ভাগ বাটোয়ারা করা হয়েছিল, ভারত যাদের মাধ্যমে যুগ যুগ ধরে বাংলাদেশে তাদের হেজিমনি ধরে রাখছে, সেই ডিজিএফআই এখন মাঠে নেমেছে ভোটের আগেই বিএনপির ক্ষমতা নিশ্চিত করতে। এটা অ্যালার্মিং। কিন্তু আমাদের জন্য আশার দিক হচ্ছে যে এই ডিজিএফআই তো হাসিনাকে বাঁচাতে পারেনি। হাসিনা ক্ষমতায় ছিল, ক্ষমতায় রক্ষা করতে পারেনি। এখন বিএনপি ক্ষমতায় না, আবার ভারতের হেজিমনি বাংলাদেশের মানুষ এখান থেকে দাওয়া করেছে। তো সেই জায়গায় এই ডিজিএফআই কিভাবে বিএনপি ক্ষমতা এনে দিবে? পারবে না, বরং ধরা খেয়ে মাইর খাবে। একটা হচ্ছে যে আপনি মনে চুরির প্ল্যান করছেন কিন্তু ভয়ে চুরি করতে যাননি, আপনি বেঁচে গেছেন। আর একটা হচ্ছে যে আপনি চুরি করতে যে ধরা পড়েছেন। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এখন এই ডিজিএফআই এমন কাজ করতে গেছে, ওরা তো চুরি করতে যে ধরা পড়বে, চুরি করতে যে সাকসেসফুলি চুরি করে আনতে পারলে একটা কথা ছিল, কিন্তু ওরা চুরি করতে যে ধরা পড়বে তারপরে মাইর খাবে। আর এইসব ডিজিএফআই টিপা এগুলো তো থাকবে না। জামায়াতের সাথে ডিজিএফআই বিএনপিকে জিতিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, বিএনপিকে ক্ষমতায় আনতে মাঠে নামাচ্ছে। আরে এই জামাতের সাথে কারা আছে? এই ছেলেরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা বলেছে ডিজিএফআই প্রত্যেকটা ইট প্রয়োজনে আমরা খুলে আনবো। এখানে হাসনাত আব্দুল্লাহরা আছে। অতএব এই নতুন বাংলাদেশে কোনো ডিজিএফআই কোনো প্রজেক্ট বাস্তবায়ন হতে পারবে না। আর কেন ডিজিএফআই প্রজেক্ট এবার মারা খাবে বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার? পিনাকি ভট্টাচার্যরা টাইমলি এটা দৃশ্যপটে এনেছেন। তা জামাত, এনসিপি এরা এগুলো কি জানে না? তারা কি আঙ্গুল চুষবে? আমিরে জামাতের সাথে সাবেক সেনা অফিসারদের মিটিং হয়েছে, গুরুত্বপূর্ণ প্রভাবশালী হেভিওয়েট সব সেনা অফিসাররা ছিল। তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। ডিজিএফআই সেনাবাহিনী পরিচালিত, সরাসরি সেনাবাহিনী না। তারা বিএনপিকে ভোট না পেলেও, না জিতলেও জিতিয়ে আনার চেষ্টা করবে, আর সাবেক সেনা অফিসাররা বসে বসে আর বিপ্লবীরা আঙ্গুল চুষবে, এটা মনে করছেন? না। অতএব ডিজিএফআই এগুলো কিচ্ছু করতে পারবে না। কিন্তু চেষ্টা করছে, আমরা আলোচনা করছি, এর মধ্য দিয়ে এদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমরা বলছি সাহস করে, ডিজিএফআই এর বিরুদ্ধে বলা মানে নিজের ফাঁসির দড়ি গলার সামনে ঝুলানো। এটা আমরা জেনেই বলছি। আমাকে অনেকে সতর্ক করেন যে ভাই অনেক কিছুই বলেন, বিএনপির চান্দাবাজের বিরুদ্ধেও বলেন, কিন্তু ডিজিএফআই এর বিরুদ্ধে বলে তো কেউ টিকতে পারে না। আর হাসিনার বিরুদ্ধে বলে হাসিনার পতন ঘটিয়ে যারা টিকেছে, আর আপনি এসছেন ডিজিএফআই। হাসিনার চাইতে বড় না, হাসিনার বিরুদ্ধে আমরা বলেছি না। ডিজিএফআই, এনএসআই বিএনপিকে জেতানোর জন্য মাঠে নামেছে। পিনাকি ভট্টাচার্য বলছেন হ্যাঁ এনএসআই নেমেছে। এনএসআই কেন নেমেছে? এনএসআই সম্পর্কে একটা কথা বলি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, যে এনএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা এরা বেসিক্যালি সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, এবং এরা বহাল তবিয়তে। আমি পরিচিত, আমি চিনি। বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে আসার পর থেকে আমি একটা স্মৃতি বলি। ছাত্রলীগের একজন সাবেক সহসভাপতি, সে আমাকে বলল যে আয় আমার এলাকার, যে আমাকে একটু রিক্সায় উঠিয়ে দে, যে একটা বইয়ের বান্ডিল আছে ওইটা তুই নে। আমাকে বলল, খুব আদর করতো, আমাকে স্নেহ করতো। আর ব্যাগ ট্যাগ ওটা অলরেডি পাঠিয়ে দিয়েছি, আমার হাতে একটা ব্যাগ থাকবে, তুই বইয়ের বান্ডিলটা নে। তার বড় ভাই বলছে তার বইটা রিক্সায় আগিয়ে দিলাম। তখন সে বলছে আমার এনএসআই ডিএডি পদে চাকরি হয়েছে। জীবনে কোনো পড়াশোনা করে নাই, বইয়ের ধারে কাছেও যায় নাই, কোন রকম পাশ করেছে, ছাত্রলীগের সহসভাপতি ছিল।
তারপর থেকে এটা স্পষ্ট আমাদের চোখের সামনে। ছাত্রলীগ যাকে মূল্যায়ন করতে পারেনি বা ভালো পোস্ট পদবি দিতে পারেনি, কিন্তু ত্যাগী নেতা, তাদেরকে এনএসআই ডিএডি বানাতো আর বেসিক ব্যাংকের সিনিয়র অফিসার বানাতো। এরকম কয়েকটা জায়গা ছিল যেখানে ছাত্রলীগ পুনর্বাসনের, এরকম আরো আমাদের হলের চোখের সামনে থেকে অনেকে এনএসআই ডিএডি, কোনো পরীক্ষা টরীক্ষা কিছু না, ওটা তো প্রাইম মিনিস্টার কার্যালয়ের অধীনে। যেহেতু এনএসআই প্রাইম মিনিস্টার কার্যালয়ের অধীনে, আর সেইটা হাসিনা নিজে দেখভাল করেন। গত 17 বছর 15 বছর হাসিনা এই সংস্থাটাকে কেমন বানিয়েছে, এটা সহজ জন্য পিওর আওয়ামী মার্কা। যদি এনএসআই কে ফেসিবাদ মুক্ত করতে হয়, তাহলে 90% অফিসারদের একদম লাথি দিয়ে সরিয়ে দিতে হবে। কিন্তু সেটাকে দিতে পেরেছে বা দিবে বা দিয়েছে না। এর মানে এই আওয়ামী ভারতের দালাল প্রতিষ্ঠান, তারা বিএনপিকে ক্ষমতা আনতে চায়। আর ডিজিএফআই কে তো গুম খুনের কারিগর, এরাই তো আয়নাঘরের কারিগর। এখন স্বাভাবিকভাবে দেশপ্রেমিক শক্তি ক্ষমতা আসলে এইসব ডিজিএফআই থাকারই কথা না। এনএসআইও একদম ডিজলভ করে দিয়ে নতুন ভাবে 2টা গোয়েন্দা সংস্থা দরকার বাংলাদেশের, এই 2টা ডিজলভ করে দেওয়া দরকার। যেহেতু তারা অস্তিত্ব সংকটে, এই জন্য বিএনপির কাঁধে ভর করে তারা ক্ষমতা আসতে চায়। তো এমিনেন্সের বালসাল জরিপ ছাপানোর জন্য ডিজিএফআই থেকে মিডিয়াগুলোকে কল করে চাপাচাপি করেছে। এখনো ডিজিএফআই এখন এই কিভাবে বিএনপি ক্ষমতা আনতে চায়, এই যে মিডিয়াগুলোকে বলছে বা মিডিয়াকে কিছুটা নিয়ন্ত্রণ, ভুংসাং জরিপ টরিপ প্রচার করা বা এইসব অর্থায়ন করা, এগুলো হচ্ছে কুত্তার লেজের মতো। যতই বিপ্লবের চুঙ্গার মধ্যে ঢুকান, এগুলো ঠিক হবে না। চুঙ্গা থেকে বাইর করলেই বাঁকা হয়ে যায়। যেসব কাম করার জন্য তৈরি করা হয়েছে এই সংস্থাগুলো, তার ধারে কাছেও নেই, আছে সারাক্ষণ আকাম করার জন্য। এই গণবিরোধী ও অপরাধী সংস্থাগুলোর ব্যাপারে জাতিকে একটি বড় সিদ্ধান্ত নিতে, মানে এগুলো ইট খুলে আনতে হবে, এনসিপির ভাষায় বললে ওইটা। তো দর্শক, এটা আমাদের জন্য অ্যালার্মিং। আবার এ ধরনের একটা বিষয় ভিপি নুরুল হক নূরের মাধ্যমে দৃশ্যপটে এসেছে। নুরুল হক নূর বলেছেন, বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা। আত্মবিশ্বাস কোথায় পেয়েছেন? ওই ডিজিএফআই বা এইসব এজেন্সি থেকে সিগন্যাল পেয়েছেন। নূরের মাধ্যমে ঘটনা দৃশ্যপটে এসেছে, মানে মুখ ফসকে বের হয়ে গেছে। এই কথা নূর না, কেউ বলতে পারে না, এটা আচরণবিধির লঙ্ঘন। দর্শক, ভোটের আগেই আমরা জিতে গেছি, আনুষ্ঠানিকতা বাকি, এটা ভোটের প্রতি এক ধরনের অবজ্ঞা। ভোটের ফলাফল নিয়ে এমন বিভ্রান্তিকর ঘোষণা দেয়া, এটা আচরণবিধির লঙ্ঘন এবং এর শাস্তি আছে আমাদের আচরণবিধিতে। কমপক্ষে 50,000 টাকা জরিমানা হওয়ার কথা। কিন্তু আসলে বিভিন্ন ছেলেটা তো অত কিছু বুঝে টুঝে না, মেধা কি আমরা জানি। কিন্তু এই যে কথাটা বলেছে যে আমরা জিতে গেছি, ওটাই এজেন্সির সিগন্যালের কথা, যেটা নূর জানে, যেটা বিবেচনায় ও বিএনপির কাছে নিজেকে বিক্রি করেছে, ওইটা মুখ ফসকে বলে ফেলেছে। আর এদিকে পিনাকি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে 2 2 4 কিন্তু মিলে গেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে।